আসসালামু আলাইকুম। আমার সুপ্রিয় দর্শক, সম্মানিত নাজরিন, আপনাদের সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। রমজান মাসের মোবারকবাদ। আলহামদুলিল্লাহ। কথা হলো যে এটা রমজান মাসের আজকে দেখতে দেখতে 10 রমজানের আজকে 10 তারিখ তে ভাই। আর এখন রোজাটা ঠান্ডার সিজনে চলে আসে। আর আমি যখন থেকে তার মানে বুঝবান হয়েছি তখন থেকে আমি ঠান্ডার ভিতরে কিন্তু রোজা পাই নাই। ঠান্ডার রোজা ছোটোর সময় পাইছিলাম, তখন রোজা রাখতে পারি নাই, কিন্তু ঠান্ডার সিজনে এখনও চলে আসে। আর তার আগে পুরা গরমের ভিতরে রোজা আছে। কথা হইল যে দিনের ভিতরে সেহরির থেকে আরম্ভ করে ইফতার পর্যন্ত কয় ঘন্টা সময় ভাই, কয় ঘন্টা সময় আমরা যে অনেকে যে রোজা রাখি না, আমরা উজোর হাত দেখাই আমার অমুক তমুক হ্যান তেন, তারপরে যেগুলা বাজারের ভিতরে হোটেলের ভিতরে যেগুলা তার মানে পর্দার কাপড় দিয়ে ভিতরে বিড়ি সিগারেট অগর লিগে যেন বড় রমজানের রোজার চানি ওঠে না। তার মানে কি? আরে ভাই, রোজা এটা কোনো সুন্নত না, রোজা নফল না, রোজা ওয়াজিব না, রোজা ফরজ করা হয়েছে। রোজা সবার উপরে খরচ করা হয়েছে। আর সে রোজা যদি না রাখেন না ভাই, তার আযাব যে কত ভয়ঙ্কর। যেরকম এই যে হোটেলের ভিতরে পর্দা লাগায় খাওয়া হয়, কেউ দেখে না, কবরের ভিতরে যাওয়ার পরেও কিন্তু কেউ দেখবো না। ওইখানে মুগুর দিয়ে মারবো, হাতুড় দিয়ে মারবো, কি দিয়ে মারবো, কেউ দেখবো না ভাই। ওখানে পর্দার ভিতরেই মার হবো। তারপরে তো বিচারের পরে জাহান্নামে যাওয়া লাগবে ভাই। তে আমরা একটু সচেতন হই ভাই। এই সারাটা বছর যে আমরা আবি যাবি গোবর সব যখন যেটা মনে হচ্ছে সেটা খাইছি, রোজার মাসে আল্লাহ একটা সিস্টেম দিছে। সিস্টেম দেওয়ার কারণে আমরা যখন না খাইয়ে থাকবো, আমগর শরীরের ভিতরে সুগারের লেভেল, তারপরে কত কিছু যেগুলো আঙ্গর বেশি হয়েছিল কম হয়েছিল, এই বস্তুগুলো সব ম্যানেজ হওয়াতে কী হবো জানেন? ক্যান্সারের মতন বড় বড় রোগের থেকেও মানুষ আরোগ্য লাভ করে। আজকাল অন্য ধর্মের মানুষেও এই রোজার উপরে তারা করে রিচার্জ করে তারা নোবেল বোটা পাইতেছে। আর আমরা মুসলমান, হাইরে কপাল পোড়া মুসলমান। আমগো রোজা রাখতে তার মানে কত ওজোর হাত একদম মরে যাম। আরে ভাই, গোবর যত এখান তাও তো মরাই লাগবো ভাই। আর তখন মরার পরে তখন কিন্তু আর সারণ হবে না, কবরের থেকে শুরু হবো একদম জাহান্নাম পর্যন্ত। ভাই চলে আসেন, সময় আছে, তওবা করেন। রোজা শরীরে জানবো না, আর আপনার শরীরের যে কত উপকার হবো এটা আপনি রাখার পরে টের পাবেন ভাই। রাখার পরে টের পাবেন যে আমরা সারা বছর আবি যাবি গোবর এডার পরে এডা খাইতেই থাকি। তো রোজার মাসে যে আমরা মুখটারে ব্রেক মারাতে আমগর সারা শরীরের যেটা তার মানে কতগুলা বস্তু আঙ্গর বেশি হয়ে গেছিলো, কতগুলা বস্তু কম হয়ে গেছিলো, এই সব বস্তুগুলা লেভেলে হবে। তো রোজা রাখার অর্থ কি জানেন? রোজা রেখে যে আল্লাহ তাআলা প্রত্যেকটা আমলের সওয়াব ফেরেশতাগণ হাতে দিয়ে দিছে, যে এটা করলে এটা করলে এটা দিয়ে দিবা, লিখে দিবা। কিন্তু রোজার সওয়াব আল্লাহ তাআলা নিজে হাতে দিবে। আর যেটা নিজে হাতে দিবে তার পরিমাণ কি হইতে পারে জানেন? বিচারের দিন হাসরের ময়দানে যখন মানুষ উঠবো, বিচারের ভিতরে ব্যস্ত থাকবো, ওর ভিতরে রোজাদারগুলো এরম হালতে উঠবো, তারা রোজার হালতে উঠবো। আর ইফতারের সময় তাদের সম্মুখে তারা দস্তরখানের ভিতরে বসা থাকবো। ফেরেশতারা বলবো যে তাদেরকে হিসাবের আওতায় আনা হোক। তখন আল্লাহ বলবো না, ওদেরকে ইফতার করতে দাও, তারা দুনিয়াত রোজা রেখেছিল। রোজাদারের জন্য এক্সট্রা একটা স্পেশালি জান্নাতের ভিতরে আল্লাহ এক্সট্রা দরজায় রাখছে। আর যেরকম আমরা যদি কাল আবর্জনা জংলি জমা করার পরে ওইটার ভিতরে আগুন ধরাই দিলে যে ভাই ওটা পুরো সাব হয়ে যায়। রোজাটা এরম বস্তু যে আমরা যতই পাপ করি, যত কিছু করি, আমরা এক মাস যদি রোজা রাখি না ভাই, আমাদের পাপগুলো সেরকম আল্লাহ তাআলা আগুনের মতন বিনাশ করে নষ্ট করে একদম আমাদেরকে পরিষ্কার পরিপূর্ণ ইমানদার বানায় দেয়। তো চলেন, গ্যাস্ট্রিক ম্যাস্ট্রিক সব বাদ দেন, রোজা করুন বাস। আমি অল্প করা ভাষায় কইলেও করার কিছু নাই, খারাপ পেলেও আমার কিছু করার নাই। আমি হক কথা কইছি, যেটা আল্লাহর হুকুম ওটাই কইছি। সবাই আমরা মানার চেষ্টা করি ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।